লাগেনি তো দাদা? বাবা দাদা লাগেনি তো কোথাও আপনার? কি দেখছেন আপনারা? হ্যাঁ ক্যামেরা তামাশা দেখতে এসছেন? কিভাবে গাড়ি চালাচ্ছেন আলগা ড্রাইভার? বড় লোক বলে কি যা ইচ্ছা তাই করবেন? সামনে মাস্ক পিছিয়ে দিয়ে চলে যাবেন? আপনি খুব চালাক মহিলা। হ্যাঁ, নাতিকে ভোটে দাঁড় করিয়ে সমিতি দখল করে নিলেন। হ্যাঁ, গ্রামের সবার কাছে মহান হতে নাতির সাথে একটা গরিব ঘরের মেয়ের বিয়ে দিয়ে দিলেন। হ্যাঁ, কি তাই তো বলো? ঠিক তো। কথা বলো, কার ব্যাপারে কি বলছো তোমরা? হ্যাঁ, মাঠান কেমন মানুষ না সেটা আজকে লোককে চিনতে হবে। মাঠান মানুষের পাশে থাকে কি না সেটা এই গ্রামের মানুষ খুব ভালো করে জানে। তোমাদের তো আগে গ্রামে দেখিনি। তোমরা কারা? বাহ, বড় বাড়ির মহিলারা তো বেশ ভালোই শোনা করে দেখছি। অন্তত লাখ 4-5 তো হবেই। আর এই মেয়েটাও তো বেশ ভালোই। রংটা হয়তো একটু চাপা, কিন্তু ফিগারটা খারাপ না। এই মেয়েটাকে হাত করতে হবে। যাক, বড় বাড়িতে মন ভোলানোর জন্য কিছু তো আছে। এই স্বপন চাষার মেয়ে, আমরা এই গ্রামের ছেলে। হ্যাঁ, তোমাদের বড় বাড়ি কেচ্ছে আমরা সব জানি। হ্যাঁ, এই যে মাঠানের স্বামী কত বছর ধরে হাওয়া। হ্যাঁ, তাও উনি সিঁদুর করে ঘুরে বেড়ান। ওনার তো লজ্জা ফজ্জা নেই। আর এই মহিলা কত বড় ধুরন্দাজ না আমার ভালো মতো জানা আছে। বাজে কথা বলা দাও। আরে একটা বাজে কথা বলে নি, দেখো সবাই দেখেছো? হ্যাঁ, বড় লোকদের আসল রূপগুলো দেখে নাও। রূপের কিছুই তো দেখিসনি রে তোরা। অসভ্যতা না এক্ষুনি ঘুচিয়ে দেবো। কি করবি? হ্যাঁ, তুই কি করবি? মাসিমা, আপনি একটু সরে দাঁড়ান, আমি ওদের দেখছি। অনেকক্ষণ ধরে দেখছি আপনারা আজে বাজে কথা বলেই যাচ্ছেন। যেখানে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি সেখানে আপনারা দুজন মহিলাকে যা নয় তাই বলে যাচ্ছেন। হ্যাঁ, যাক বাবা, আপনি তো বেশ পাল্টিবাজ লোক। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। হ্যাঁ, এই জন্যই তোকে বলেছিলাম যে কারো ভালো করতে নেই। চল এখান থেকে, চল চল চল, ফালতু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। চল চল তো। ধন্যবাদ বাবা, আমাদের ভুল হয়ে গেছে একটু। ড্রাইভার যে কি করে না, ভালো করে না দেখে গাড়িটা চালিয়ে দিল। বাবা, তুমি কোথায় থাকো? এই গ্রামে তো তোমাকে দেখিনি আগে। নাম কি তোমার? আমি মৈনাক। না, আমি এই গ্রামে থাকি না, তবে এই গ্রামের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। মানে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামের সঙ্গে। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তো প্রতি বছর এই দিনে আমি এই গ্রামে আসি। আর এই গ্রামে আমার এক আত্মীয়র বাড়িও আছে, সেখানে কখনো যাইনি, আজকে যাব। আহা গো, তোমার মায়ের আত্মার শান্তি কামনা করি। তাহলে মাসিমা আমি আসি, আপনারা চলে যেতে পারবেন তো? ঠিক? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক যেতে পারবো। বাবা, তোমার এই উপকার কিন্তু আমরা কোনোদিন ভুলবো না। আর তুমি একদিন এসো আমাদের বাড়িতে, গ্রামে যে কাউকে জিজ্ঞেস করবে যে বড় বাড়ি কোনটা, দেখিয়ে দেবে। আচ্ছা মাসিমা, আমি আসি, তবে আপনারা সাবধানে যাবেন। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আসছি। কি ভালো ছেলেটা, শান্ত ভদ্র। আজকালকার দিনে এমন ছেলে কিন্তু দেখতেই পাওয়া যায় না। ও মাঠান, বলছি দেরি হয়ে যাচ্ছে তো, পুজোটা দিয়ে আসি এবারে। হ্যাঁ, চলো 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 দেখি।
মায়ের স্মৃতিতে গরিব মানুষকে দান করছে ছেলেটা। মা মঙ্গলচণ্ডী, ছেলেটার ভালো করো মা। অরুণ, এই তো মা এসে গেছে। বড় বৌমাকে বল একটু চা বসাতে। হ্যাঁ বলছি, বৌদি চা নিয়ে এসো গো, মা এসে গেছে। হ্যাঁ আসছি। চা হয়ে গেছে মা, আমি গেটে গাড়ির আওয়াজ শুনে চা বসিয়ে দিয়েছিলাম। বাকি দেখতে মা, আপনার চা। পুতুল, দাদু ভাইকে ওই ঠাকুরের ফুলটা মাথায় ছুঁয়ে দাও। আজকে কি মন্দিরে খুব ভিড় ছিল নাকি? আপনাদের আসতে এত সময় লেগে গেল? না, মন্দিরে ভিড় খুব একটা ছিল না, কিন্তু তার আগে যা একখানা ঘটনা ঘটলো, ওই মন্দির পর্যন্ত পৌঁছতেই তো দেরি হয়ে গেল। হ্যাঁ মা, আজকে মন্দিরে যাওয়ার সময় যা ঘটলো আর কি বলি তোমার। কেন, কি হয়েছে? গ্রামে কার এত সাহস যে তোমাকে অপমান করে? নিশ্চয় সিদ্ধুর লোকজন। আমাকে একটা ফোন করতে পারতে তো। আসতে পারি? ওমা, তুই? আয় 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 আয়, কেমন আছিস? কত দিন বাদে দেখা তোর সাথে। আয় আয়, ভেতরে আয়। কি আপনি আপনি এখানে থাকেন? হ্যাঁ বাবা, এটাই আমার বাড়ি। তুমি এই বাড়িতেই আসার কথা বলছিলে? ও, তার মানে মেজো মা আপনার মাসি? হ্যাঁ। আলাপ করিয়ে দি মাঠান, ও আমার পিস্তুত দিদির ছেলে। আমার বিয়ের পর যখন ভাই ফোটাতে অনেক ভাই বোনরা এসেছিল, তখন ওর মাও এসেছিল। তখন অবশ্য জন্ম হয়নি। মনে আছে আপনার? হ্যাঁ, অনেকদিন আগের কথা তো, মনে নেই ঠিক। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না মাঠান, আপনি মৈনাককে কি করে চিনলেন? শুধু ঠাম্মি না, দুটো তো চেনা দেখছি। কি করে মানে? চিনবো না? আমি তো এই দাদার কথাই এতক্ষণ ধরে বলছিলাম। এই দাদাই তো ওই লোকগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ও এতক্ষণ ধরে মানে তুমি এসে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই না, সরি ভাই কি করে হবে? ভাই টু কিছু না, বোনবো। আরে কমলিকা, সবার সাথে ওকে পরিচয় করে দিতে হবে না? হ্যাঁ, মাঠানের সাথে আলাপ হয়ে গেছে, আমাদের বাড়ির বড় বৌদি। শোনো, সোজা পথে আমি তোমাকে এই বাড়িতে ঢোকাতে পারবো না, কাজে একটা চাল চালতে হবে। মানে মানে কি কি করতে হবে বলো? মাঠান আর পুতুল, পুতুল মানে হচ্ছে ময়ূখের বউ, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। ওরা দুজনে গাড়ি করে বেরোবে, আমি তোমাকে আগে থেকে জানিয়ে দেবো। তুমি রাস্তার ধারে আড়ালে কোথাও থেকো। আমি তোমাকে যেই জানাবো যে ওরা বাড়ি থেকে বেরোচ্ছে, তুমি ওদের গাড়ির সামনে চলে আসবে রাস্তার মধ্যে। তারপর পাবলিক হিসেবে ওখানে আমার কিছু চেনা গুন্ডারা থাকবে, তারা রাস্তা আটকে ঝামেলা শুরু করবে। মাঠান আর পুতুল গাড়ি থেকে নামবেই, আর আমার পোষা গুন্ডারা পাবলিক গ্রুপে ওদেরকে অপমান করবে। তুমি প্রেস করবে, ভালো ভালো কথা বলে মাঠানের পক্ষ নিয়ে কথা বলবে, ঠিক আছে?
তারপরে তুমি ওখান থেকে বেরিয়ে পড়বে, চলে যাবে, মানে সরে যাবে। আমি তোমাকে যেই টেক্সট করব তুমি এই বাড়িতে আসবে। আমার মনে হয় তার মধ্যে তুমি মাঠানের গুড বুকসে চলে গেছো, মাঠান তোমাকে চিনতে পারবে। তুমি এসে বলবে যে তুমি তুমি আমার দিদির ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। আমি মঙ্গলবনিতে ঢুকেই তোমাকে টেক্সট করছি। মাঠান, আমি তো আপনার অনুমতি না নিয়ে এখানে চলে এসেছি। আমি যদি এখানে কটা দিন থাকি, আপনার কি খুব অসুবিধা হবে? ছি 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 ছি, এইরকম কথা বলে একদম লজ্জা দেবে না তুমি। মেজ বৌমা তোমার মাসি, মানে তুমি তো আমাদের পরিবারেরই অংশ। যতদিন ইচ্ছে তুমি থাকো। বলছিলাম যে মিষ্টি মাসি, আমার সাথে আরেকজন এসছে, মানে সেও আমার সাথে থাকবে আর কি। কে এসেছে? 1 মিনিট, আমি নিয়ে আসছি। ছেলেটি বড্ড ভালো, আর গরিব মানুষদের প্রতি ওর কি মায়া দয়া। আমরা মন্দির থেকে বেরোচ্ছি, কাকে নিয়ে এসেছে মৈনাক? তখন তো কই ফোনে কিছু বললো না। অদ্ভুত। মিষ্টি মাসি, এই যে। আমার স্ত্রী মিতুল। দিদি, তুমি আমাকে সত্যি বিয়ে করতে রাজি তো? হ্যাঁ, ময়ূরকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না, তাই আমি চললাম। এটি তোমাদের মিতুল। পুতুলের মাথায় সিঁদুর, সিঁদুর সাথে তো বিয়ে হয়েছে নিশ্চয়ই, কিন্তু তাহলে এখানে কি করছে? টাকা চাওয়ার বেলায় তো 50 বার ফোন করে মৈনাক, এত কথা বলেছে, অথচ এই ছোট লোক মেয়েটা যে ওর ঘাড়ে জুটেছে সেটা তো বলেনি। এত বড় একটা কথা আমার থেকেও লুকিয়ে গেল। কিন্তু মৈনাক তো আমাকে না জানিয়ে কোনো কিছু করে না। তবে কি এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে? তোমার স্ত্রী মানে এই মেয়েটাকে তুমি বিয়ে করেছো? কবে করেছো? কেন করেছো? এটা কি করে সম্ভব মৈনাক? পুতুল, তুই এ বাড়িতে কি করছিস? দিদি, তুই এতদিন কোথায় ছিলিস? পুতুল আমার নাথ বউ, ময়ূখের স্ত্রীও। পুতুল এত চালাক, যেই আমি পালিয়ে গেছি অমনি ময়ূখের গলায় ঝুলে পড়েছে। ওকে এই মুহূর্তে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করছে। মিতুলকে পুতুল দিদি বলল? নিজের দিদি নাকি? আর এই বাড়ির সবাই মিতুলকে দেখে এরকম রিয়েক্টিভা করছে কেন? আমি কোথায় ভাবলাম মৈনাকের সাথে ফলস বিয়েটা করে এই বাড়িতে ঢুকবো, তারপর ময়ূককে ভুজুং ভাজুং দিয়ে আবার হাত করে নেব। পুতুল তো পুরো সংসারটা গুছিয়ে করছে দেখছি। মিতুল নিশ্চয়ই কোনো বড় স্বার্থ নিয়ে এ বাড়িতে ঢুকতে চাইছে, আমাকে ইউজ করে। ময়ূক নিশ্চয়ই পুতুলকে
পছন্দ করে বিয়ে করেনি, করতে পারে না। এই বিয়ে আমি ভেঙে দেব, পুতুলের সর্বস্ব কেড়ে নেব আমি। ময়ূক আমার হবে, শুধুমাত্র আমার। এই বাড়িতে জাকিয়ে বসতে হবে এখন, নাটক করতে হবে, নাটক। চুপ করে আছো কেন? তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, উত্তর দাও। দিদি তুই আমায় ভুল বুঝিস না, আমি ইচ্ছা করে ময়ূক থেকে বিয়ে করিনি, বিশ্বাস কর। আমি করতে চাইনি বিয়েটা, আমাকে বিশ্বাস কর, ভুল বুঝিস না আমায়, বিশ্বাস কর। আমি ময়ূক থেকে বিয়ে করতে চাইনি, আমার ভুল বুঝিস না দিদি। দিদি আমি ময়ূক থেকে বিয়ে করতে চাইনি, সত্যি। তুই তোর দিদিকে কোনো কৈফিয়ত দিবি না। আমি বারণ করেছি, না না। কেন এসেছো তুমি এখানে? আমার ছেলেটাকে ঠকিয়ে গ্রামের সবার সামনে ওর মাথা হেট করে দিয়ে তোমার শান্তি হয়নি? শুধু আমার ছেলে কেন, আমরা বাড়ির প্রত্যেকে গিয়ে তোমাকে আশীর্বাদ করে এসেছিলাম মিতুল। তুমি শুধু আমার ছেলেকে ঠকাওনি, আমাদের বাড়ির প্রত্যেককে অপমান করিয়েছো, প্রত্যেককে ঠকিয়েছো। তারপরেও তুমি কোন মুখ নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছো? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বড় বৌমা একটা প্রশ্ন করছে, তার উত্তর দাও। এই মেয়েটাকে নিয়ে এসে মৈনাক আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। একে যে কি করে জোটালো, একবার তো আমার সাথে আলোচনা করতে পারতো। একেবারে বিয়ে। একদম আমার পা ছবে না। ওঠো ওঠো, উঠে দাঁড়াও, ওঠো। আমি চাই না তোমার নোংরা হাত আমার পা স্পর্শ করুক। দাদু ভাই, তুমি চলো, মাথা ঠান্ডা দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দেখি কোথায় 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 লেগেছে, একটু হাতটা দেখো আমাকে বাবা, একটু হাত লেগেছে। দাদু ভাই, পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, কখনো নিজেকে এভাবে আঘাত করবে, কখনো করবে না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাদের বাড়িতে আর কোনো অশান্তি ডেকে এনো না। বেরাও তুমি। বড় মা, ছাড়ো। তুমি আমাকে ক্ষমা করে দাও বড় মা। আমি জানি তোমরা সবাই আমার উপর খুব রেগে আছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছাড়ো। ভুল ভুল হয়ে গেছে। ওঠো, ওঠো এখান থেকে, ওঠো ওঠো। ভুল হয়ে গেছে বলে মনে হচ্ছে? যা করেছো তুমি সেটা শুধু ভুল। মিতুল নিশ্চয়ই কোনো বড় একটা ঘাপলা করেছে, নাহলে সবাই এত ক্ষেপে আছে কেন? এটা ভুল না, আমি অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইবে না। ক্ষমা চাওয়ার অধিকার তুমি হারিয়েছো। মৈনাক না হয় জানে না, কিন্তু তুমি তো জানো তুমি কি করে গেছো। মৈনাক যখন তোমাকে এই বাড়িতে আনছিল তখন তুমি একবারও আটকালে না ওকে। এতটা নির্লজ্জ তুমি। ছি, তুমি যা করে গেছো তাতে তোমাকে আমি এ বাড়িতে কিছুতেই থাকতে দেবো না। মৈনাক ভালো মানুষ, ও যদি থাকতে চায় থাকতে পারে, কিন্তু
আমি তোমাকে এ বাড়িতে থাকতে দেব না, কখনো না। দেখুন, আমি না কিছু বুঝতে পারছি না। মানে মিতুল এই গ্রাম থেকে চলে আসার আগে এখানে এক্স্যাক্টলি কি কি হয়েছে আমি কিন্তু সত্যি কিছু জানি না। আমি শুধু এইটুকুনি জানি যে মিতুল ওর বিয়ের দিন এক কাপড়ে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। উফ, বড্ড বেশি কথা বলে এই ছেলেটা। তুমি কি জানো না জানো তার উপর তো আমার সিদ্ধান্ত বদলাবে না মৈনাক। তুমি ইচ্ছে করলে এখানে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মেয়ে গোটা গ্রামের সামনে আমাদের পুরো পরিবারকে যেভাবে অপমান করেছে, তারপর ওকে আমি এখানে থাকতে দেব না, কখনো না। মিতুলের বিয়ের দিনের কথা বলছেন উনি, কিন্তু তার সাথে এই বাড়ির কি সম্পর্ক? মাঠান, মাঠান দিদি তো ক্ষমা চাইছে, ক্ষমা করে দাও না মাঠান, ও একটা অন্যায় করে ফেলেছে, এভাবে তাড়িয়ে দিও না দিদিকে মাঠান। তোর কি মাথা খারাপ হয়ে গেছে পুতুল? এই মেয়েটার সঙ্গে আমার ছেলের যাই সম্পর্ক থাকুক না কেন, ময়ূক এখন তোর স্বামী। সেটা ভুলে যাচ্ছিস তুই? এই মেয়েটা গ্রামের সবার সামনে আমার ছেলের সাথে ভালোবাসার মিথ্যে নাটক করে ওকে ঠকিয়ে বিয়ের রাতে পালিয়ে গেছিল পুতুল। সেদিন তুইও লগ্নভ্রষ্টা হলি। আরে সাবাস, তার মানে ময়ূকের সাথে মিতুলের বিয়ে ঠিক হয়েছিল শুধুমাত্র তোর সম্মান বাঁচাতে। আমার ছেলেটা তোকে বিয়ে করেছিল পুতুল।